এই দেখতে পাচ্ছেন যে হোটেল মালিকের ছবি, যার হোটেলে এই ভয়াবহ অগ্নিকাণ্ডে দম বন্ধ হয়ে 9 জনের প্রাণ ঝরে গেল। বীরেশ্বর মিত্র হোটেল শিখা ইনের কর্ণধার, তারই হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা, যেখানে কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না, কোনো অগ্নিবিধিকে মানা পর্যন্ত হয়নি, যার পরিণতি 9 জনের মৃত্যু। দেখেন, ঘটনা সকালে জানতে পেরেছি, কারণ রাত্রেবেলা অনেকবার ফোন আসছে কিন্তু আমরা শুনিনি। ঠিক আছে, তো সকালবেলা শোনার পরেই আমার হাজবেন্ড বলল যে এই হোটেলের এই অবস্থা হয়েছে, আমি যাচ্ছি হোটেলের ওইদিকে এবং ওখানে কারেন্টেরও প্রবলেম হয়েছে, কারেন্টের প্রবলেম ছিল। তো আমার হাজবেন্ড 10:30 পর্যন্ত ওখানে ছিল। বাড়িতে ফিরেছে কটা কালকে? ওই 11টা নাগাদ, আর কখন 11:15 নাগাদ। আজকে খবরটা কখন পেলেন? সকালবেলা, দিদি, এটা তো সকাল 6:10 নাগাদ। তারপরে কি বেরিয়ে গেছি? হ্যাঁ, ঠিক আছে। পুলিশ কখন আসছিল? পুলিশও তারপরে আসে, ওই 6:15 নাগাদ আসছে, কারণ অ্যালার্ম দেওয়া থাকে, তো আমার মেয়েকে স্কুলে পাঠায়, অ্যালার্ম দেওয়া থাকে। কি জানতে পারলেন? আমার হাজবেন্ড মার্ডারও করে নাই, কিছুই করে না, ওখানে লাইসেন্স দিয়ে না। এই বলতেছে যে অনেক কি হয়ে গেছে, কিন্তু আমার কাছেও খারাপ লাগছে যে বাংলাদেশিরা আসছে, আমাদের দরকার যে তাদের ভালো করে সেফ রাখার দরকার। সেই জিনিসটা আমরা সবসময় মাথায় রাখি এবং হোটেল বিজনেস যারা করে তারাই রাখে। এখন পুলিশ লাইসেন্স বা যেগুলো আছে সবই আছে, কিন্তু তারপরেও কেন আগুনটা লাগলো, কি হলো, এগুলো তদন্ত করলে আপনারা জানতে পারবেন। যেটা বাস্তব অভিজ্ঞতা বলছে, যেটা সময় বদলে যায়, সরকার বদলে যায়, কিন্তু দুর্ভাগ্য এই ছবিগুলোর বদল হয় না। আমি পরপর কতগুলো ছবি আপনাদের সামনে রাখবো, যেখানে এইটা দেখা যাবে, সেটা বাম আমল হোক, তৃণমূল আমল হোক, বা এই যে বিজেপির আমল শুরু হয়েছে, সেখানেও কিন্তু একই ছবি দেখা যাচ্ছে। 2010-এ স্টিফেন কোর্টে যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, 40-এর ওপর মানুষের প্রাণ চলে যায়। ঢাকুরিয়ায় আমরি হাসপাতালে আপনারা জানেন যে ঘটনা ঘটেছিল, সেখানে একেবারে 90 জনের বেশি প্রাণহানি হয়েছিল। স্টিফেন কোর্টের সেদিনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই ভয়াবহ অগ্নিকাণ্ড 2010 সালে, সেখানে 40 জনের বেশি প্রাণ চলে গিয়েছিল। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল স্টিফেন কোর্টের ঘটনা, কোথায় কোথায় গাফিলতি, কোথায় কোথায় বদল করা প্রয়োজন রয়েছে, কি কি ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। স্ট্র্যান্ড রোডে অগ্নিকাণ্ডের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। 21 সালে যে ছবি দেখা গেছিল। কিছুদিন আগে নাজিরাবাদে, এই আনন্দপুরে যে ঘটনা ঘটেছিল, একেবারে জীবন্ত দগ্ধ হয়ে একের পর এক প্রাণহানি হয়েছিল, সেখানেও সেই দরজা বন্ধ থাকায় বেরোতে পারেননি। এই এক ছবি দেখা গেছিল, যা আজকে দেখা যাচ্ছে ফ্রি স্কুল স্ট্রিটে, বা দুদিন আগে দেখা গিয়েছে তারাপীঠে। এবং আজকে এই বীরজা গালিব স্ট্রিটে যে শিখা ইন হোটেলে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, ধোঁয়ায় দম বন্ধ হয়ে 9 জনের প্রাণ চলে গিয়েছে, সেখানেও কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না। যে বেরোনোর যে দরজা ছিল, সেটাও ছিল বন্ধ। কালকে 2টোর পর আমরা ওখানে রাত্রিবেলা ঘুরতে আসি। 2টোর পর আমাদের এখানে আরও আছে, ক্লাবের ছেলেরা আছে, আমাকে পরে ফোন করে ডেকেছে, ওরা স্পটে ছিল। শুধু মানুষের আত্মনাদ শুনেছে, কিছু করতে পারিনি আমরা। একটাই সিঙ্গেল গেট ছিল, ওটা দিয়ে উঠবো কী করে আমরা? শুধু মানুষ ওপর দিয়ে নাম ছেড়ে দেখতে পাচ্ছি। মানে যে তালা আগুন লেগেছে ওরা কিছু করতে পারেনি, ওরা উপরে যারা ছিল 3 তলা 4 তলা 5 তলা, ওরা লোকগুলো ভয় দিতে নেমেছে। এই যে 80 জন 90 জন বলেছে যে উদ্ধার হয়েছে, শুধু ওরাই উদ্ধার হয়েছে, কিন্তু ওই হোটেলে কোনো উদ্ধার হয়নি। এই বিল্ডিংটাতে মোট কটা হোটেল চলে? হ্যাঁ, অনেক, 15-16টার বেশি, 15টার উপরে হোটেল আরও বেশি নিশ্চিত? নিশ্চিত একবারে। আচ্ছা, প্রতিটা ফ্লোরে করে আছে, প্রতিটা ফ্লোরে 4টে করে হোটেল আছে, 4টে 5টে। কি অগ্নি নির্বাপনের ব্যবস্থা নেই? মানে বিল্ডিংয়ে নেই তো, বিল্ডিংয়ে কোনো ফায়ার এর নেই। বিল্ডিংয়ে কোনো ফায়ার নেই, এক একখানা ফ্লোরে 4টে 5টা করে? 4টে 5টা হোটেল আছে। আচ্ছা, মোট 5টা ফ্লোর আছে? 5টা ফ্লোর আছে। 15-20টা হোটেল আছে? হ্যাঁ, 10-15টার বেশি হোটেল আছে। সরু গলি, যেটাই আগুন লেগেছে ওটা তো পুরো একবারে কাঠের বানানো, মানে ইটের গাঁথনির মতো নেই, শুধু মানে ফার্নিচার কাঠের বানানো, পুরো সানমাইকা এইসব, এই জন্য আগুন লেগেছে, তীব্র ছড়িয়ে গেছে। আচ্ছা, তার জন্যই, নাহলে মানে আমরা শুধু মানে হাত পা কাঁপছে আমাদের এখনও, কালকে রাত্রের পর থেকে। এই হোটেলগুলো চলছে কতদিন? হ্যাঁ, অনেক দিন। আমি কাজে ঢুকেছি 2015 সালে, ওদিন থেকে আমরা হোটেল দেখছি এরাই। হোটেল বাড়ছে তো, কমছে না, প্রতিদিন হোটেল বাড়ে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।